আরে কি করতেছেন আপনি? দেখছস তোর বাসুর আমার ওইখান থেকে ডাক দিয়ে কি অবস্থা, ডাক দিয়ে নিয়ে এসে আমার জড়া ধরা ফেলছে। কি কি করছে কি বলবো আর তোরে। ছি ছি ভাই, আপনার কাছ থেকে তো এটা কখনো আশা করি নাই আমি। এই মালাগো কেমনে বাইর করতে হয় তা আমি ভালো করেই জানি। ওই বাচ্চার সময় মরে গেছে, আমার বাচ্চাটা মরে গেছে, বউটা মরে গেছে। ও এই জন্যই তো আপনি এমনি এমনি তাকাইতেছেন। আপনার চোখ খারাপ, চরিত্র খারাপ। সিসি কি বলেন? আমি আপনার দিকে তাকাইও নাই, আর আমি এখন ঠিক করে কথাও বলি নাই আপনার সাথে। আপনি এগুলা কি বলতেছেন? আমার চরিত্র খারাপ? এত ভাব নিয়েন না। তখন তো যেমনি তাকাইছিলেন মনে হয় খাইয়া ফেলবেন। নেন খান, আমারে খান। এই সময় আবার কি আসলো? কি রে তুই? আসলাম আপু, কলেজ টলেজ বন্ধ তো ভাবলাম তোর বাসায় এসে কতদিন বেড়ায় যাই। আমার বাসায় একটা ফোন দিয়ে আসবি না? তোর বাসায় আসলে আমার ফোন দিতে হইব? না, ওই যে থাকবি তো, আমার শাশুড়ি আর ভাসুর আসছিল। আমার বাসাতে রুম দুইটাই, কারণ বলতেছি। তো কি হয়েছে, আমি তোর সাথে থাকবো। আমার সাথে কি? হ্যাঁ আচ্ছা তুই এখানে বস, ফ্রেশ হ। আমি আমার শাশুড়ি আর ভাসুরকে খাবার দিয়ে তারপর আসতেছি। আচ্ছা বুঝলাম না, বস একটু। কি? তোর ভাসুর আর শাশুড়ি এত সেবা যত্ন করা লাগে, এজন্যই তো যায় না। আলু ভর্তা ডাল খাওয়াবি। আচ্ছা তুই কি পাগল? হ্যাঁ, ওরা কি সবসময় আমার বাসায় আসে? আসছি তো কয়দিন হয়েছে, আর কার কাছে যাইবো? আমার শ্বশুর মারা গেছে কবে, আর আমার ভাসুরেরও একটা কিছুদিন আগে মারা গেছে, তুই জানোস না? তুই না পারস তো। আচ্ছা তুই বস তো, একবার বেশি কথা বলস। আমি আসতেছি। এই মালাগো কেমনে বাইর করতে হয় তা আমি ভালো করেই জানি। আম্মা আসেন, ভাত বাড়ছি। ভাত বাড়ছো? হ্যাঁ, ভাইজান কোথায়? তোমার ভাইজান তো একটু বাইরে গেল, কি দরকারে? ও আচ্ছা, আসেন আপনি খান, ভাইজান আসলে পরে তার খাবার দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি, কার কাছে আসছেন? না, ওই যে এটা তোমার ছোট ভাইয়ের বাড়ি। এটা আপনার ছোট ভাইয়ের বাড়ি? হ্যাঁ। আপনি কে? আমি কে তা জানি না, আপনার লাভ আছে। বসেন এদিকে। আপনি কে? আপনার ছোট ভাইয়ের শালি আমি। ও, ভালো আছেন? জি। নাম কি আপনার? সবুর আলী। আপনার বাপের নাম কি? করিম আলী। এমনি 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 করতেছেন কে? লজ্জা পান? আপনি একটু ওইদিকে যান। ইস, বিয়ে করছেন? করছিলাম। করছিলেন মানে? আমার বউ মরে গেছে। কিভাবে মরছে? ওই যে আমার বউর বাচ্চা হইল তো, ওই বাচ্চা হওয়ার সময় মরে গেছে। আমার বাচ্চাটা মরে গেছে, বউটা মরে গেছে। ও এই জন্যই তো আপনি এমনি এমনি তাকাইতেছেন। আপনার চোখ খারাপ, চরিত্র খারাপ। সিসি কি বলেন? আমি আপনার দিকে তাকাইও নাই, আর আমি এখন ঠিক করে কথাও বলি নাই আপনার সাথে। আপনি এগুলা কি বলতেছেন? আমার চরিত্র খারাপ? এত ভাব নিয়েন না। তখন তো যেমনি তাকাইছিলেন মনে হয় খাইয়া ফেলবেন। নেন খান, আমারে খান। দাঁড়ালেন কেন? আপনার কুলুর সেমি। সিসি, আপনার মুখের ভাষা ভালো না। মুখের ভাষা ভালো না তাই না? আর তুই যেই মাল, তোরে বাই করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। চান্দু, তোমারে এখন মজাটা বুঝাবো, খালি দেখতে থাকো। আপু, 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 আরে কি করতেছেন আপনি? দেখছস তোর বাসুর আমার ওইখান থেকে ডাক দিয়ে কি অবস্থা, ডাক দিয়ে নিয়ে এসে আমার জড়া ধরা ফেলছে। কি কি করছে কি বলবো আর তোরে। ছি ছি ভাই, আপনার কাছ থেকে তো এটা কখনো আশা করি নাই আমি। আমার ছোট বোন কি আপনার বোন না? আমি কিছু করি নাই তো। কি হয়েছে বৌমা? কি হয়েছে বাবা? কি হয় নাই সেটা বলেন। আমি ওইখান থেকে আসতেছিলাম, সে আমাকে হাত ধরে টান দিয়ে নিয়ে এখানে জড়ায় ধরে আর কি কি করলো। ছি, কি বলতেছো জিয়ানি তুমি এসব কথা? আমার ছেলের বউ মরছে 1 বছর হয়েছে, এই পর্যন্ত কোনো মেয়ে দেখে ফিরে আসে না, আর তোমার উপরে যা পড়ছে এটা কোনো কথা বলো তুমি? এই জন্যই তো 1 বছর হয়েছে না বউ মরছে, বউর একটা ইয়ে আছে না, এই জন্যই তো টানটা দিছে আমাকে। আমারে বিষয় না দিয়ে আমি খেয়ে মরা যাইগা। আল্লাহ, আপনি কি ভাইজান কাজটা ঠিক করছেন? হ্যাঁ,
আজকে যদি আপনার বোন হইতো এই কাজটা করতে পারতেন আপনি? মা আমি বৌমা। কিছু করি নাই মা। তুমি চিনো না তোমার ভাসুররা, তোমার ভাসুর কেমন তুমি জানো না? বোন তোমাকে বাড়িতে আমি আজকের থেকে আই, প্রায় 2 বছর হয়েছে আমি আই। কোনোদিন দেখছো খারাপ কিছু আমার বোন? কও তুমি। হ্যাঁ, না, কখনো তো আপনার এরকম কিছু দেখি নাই। এই তোমার বইনে আমার হঠাৎ করে জড়াই ধরলো, জড়াই দিলা চিকুর মারা শুরু করলো, আর তুমি আইলা। এই বেটা মিথ্যা কথা কস কি লেগা? ওদিক দিয়ে যখন আমি আসতেছিলাম আমারে জড়ায় ধরস নাই কি এদিকে না? আচ্ছা আমি দেখতেছি কে কারে জড়ায় ধরছে। হ্যাঁ, আমার সব শেষ করে লাইছ আর এখন তুই দেখবি। দেখবো না, অবশ্যই তো দেখার প্রয়োজন আছে। আমার ঘরে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা? হ্যাঁ, কে তুই জানোস না? না, কোন জায়গায়? ওই যে সিসি ক্যামেরা, এখনই প্রমাণ হয়ে যাব। আপু তুই আমার বিশ্বাস করস না? তুই এখন এইগুলো আবার সিসি ক্যামেরা এগুলো দেখে আরো আমার মান ইজ্জত খাবি? তুই ওকে বের কর, ওকে দুইটারে বের করে দে ঘর থেকে। হ্যাঁ আমি বের করব, যে দোষী তারই বের করব। কিন্তু তুই আমার ফালানেন না, ওনারও আমার ফালানেন না। হ্যাঁ, তুই আমার বাপের রিশতা দিয়া, ওনার আমার স্বামীর রিশতা দিয়া। এখন একটা ঘটনা না জেনে তো আমি কিছু বলতে পারি না কারোর, তাই না? হ্যাঁ বোন, তুমি সিসি ক্যামেরায় দেখো আমি কি করছি না করছি, আমার দোষ আছে কিনা তুমি দেখো। ঠিক আছে, তারপরে ওদের সামনে আবার এগুলো দেখবি? আচ্ছা, তুই যদি কোনো অপরাধ না করে থাকিস তাহলে তুই এরকম শুরু করছ কেন? আমি তার কারণে দেখাইতেছি না, আমি একলা দেখবো। ঠিক আছে, তুই যখন আমার বিশ্বাস করছ না আমি থাকবো না, আমি চলে যাবো। এই হ্যাঁ না, তুই কই যাবি? এই জায়গায় আমার মান ইজ্জতের প্রশ্ন। হ্যাঁ, তুই বলছ যে আমার ভাসুর নাকি তোরে টান দিয়া নিছে। আগামী দেখবো না কার দোষ আর কার দোষ নেই। আচ্ছা বাদ দে, আমি কাউরে কিছু বলুম না। হ্যাঁ ঠিক আছে, কিছু বলা দরকার নেই, আমি কাউরে কিছু বলুম না। তুই এই জায়গায় চুপ করে বস, আগে পুরাটা ক্লিয়ার হবে, তারপরে তুই আমার বাসা থেকে যাবি দরকার হইলে, বুঝতে পারছো? তো থাকা লাগবো না। তোর ভাসুর আমার ইজ্জত পুরাই শেষ করে দিছে, তাহলে তুই কেন বারবার সিসি ক্যামেরা করতেছস? আমি তোর কিছু করতেছি না, যে লাগবে না তো দেখার। তোর সমস্যা কি? আমি সিসি ক্যামেরা দেখলে একটা জিনিস বুঝতে পারতেছি না, উনি যদি সত্যি এই কাজটা করে থাকে তাহলে তো ওনার আমার বাসায় রাখা উচিত না? উচিত? হ্যাঁ, তোর গায়ে হাত দিছে, যদি নেক্সট টাইম আমার গায়ে দেয় তখন কি করবো? আমার বাসায় তো আর কেউ থাকে না। হ্যাঁ ঠিক আছে বৌমা, তুমি চেক দাও, যদি আমার ছেলে রান্না হয় তাহলে আমি এখন তোমার বাসাতে আমি চলে যাবো। এটা কি দেখ। মা তুমি একটু দেখো আমি কিছু করছি কিনা, দেখো মা তুমি। না আমার দাও না, বৌমা দেখছে না। এই বেদব, তোরে কি আমাদের ফ্যামিলিতে এই শিক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, বড়দের অসম্মান করতে? এই ওঠ, তোদের কলেজে কি এইগুলো শেখানো হয়? তোরে কি আব্বু আম্মু এত কষ্ট করে পড়াশোনা করাইতেছে এই কারণে? হ্যাঁ, আর আমার ভাসুর তোর কি ক্ষতি করছে তুই যে এত বড় একটা অন্যায় করলি? তুই নিজে অন্যায় কর, তুই আবার সব দোষ আমার ভাসুরের উপরে দিলি। তোর কি একটু কলিজা কাঁপলো না? হ্যাঁ, যে আমার বড় বোনের বাসায় গিয়ে আমি এই কাজটা কিভাবে করি? তোর যখন ভালোই লাগে না আমার ভাসুরকে আমার শাশুড়িকে, তাহলে তোর তো আমি প্রথমেই বলছিলাম তুই চলে যা, কেন গেলি না? তোর শাশুড়ি আর তোর ভাসুর ওই রুমে চেয়ে ঘুমায় থাকে, আর নিজে ভালো মন্দ ওরে রান্দা খাওয়াস। আমার কি একবারও জিজ্ঞাসস? এই জন্য আমি জিদ এরকম করছি। তুই জিজ্ঞাসা করবি কেন? তোর আমি বলছি না তুই ফ্রেশ হ, তোর খাবার আমি দিতেছি ঘরে, বলছিলাম? তুই কেন জিদ্দা এগুলো করবি? তোর মতো কি আমার শাশুড়ি ভাসুর 2 দিন পর পর আসে? তুই তো যখন মন চায় তখন আসো। বৌমা এক কাজ করো, তোমার বোন এমন আমার ছেলের পছন্দ হবে তাহলে ওর সাথে ওর বিয়েটা দাও। এই বুড়া বেড়ে কি কর আপনি? এই বুড়া মামের আমি বিয়ে করবো? অনেক বুড়া আমার সাথে বুড়া আমার কোন 2 টাকা চোখে শুনতে ভালো লাগছিল। ওটাকে আমি সাদে উঠছিলাম নাকি? মা আমি জল্লাদ মায়ের আমি বিয়ে করুন, তুমি কও। হ্যাঁ, এটা জল্লাদ। আমি জল্লাদ? এই বেটি এই মায়ের যদি আমি বিয়ে করি আম্মা আমার মাইরে লেগে গলা টিপ পাম না, আমি এটা বিয়ে করুন না আম্মা। তুই যা, এখনই অস্ট্রেলিয়া ফেরত যাবি, যা। আমি জল্লাদ না, আমি বাসায় যাই লই, তারপর মারে কমু যে আপুর ভাসুররা আমার ভালো লাগছে, তারপর তোর বিয়ে করে তোর গলাটা টিপে আমি মানব। তোরা বিয়ে করুন তুই দেখিস বিয়ে তোর করতে হইব। কি করে সেবি। বৌমা তোর বোনটা এমন কে? আমার কিছু মনে করেন না, ছোট মানুষ তো এই কারণে এরকম করে ফেলেছে। ভাই আপনিও কিছু মনে করেন না? হ্যাঁ যে বড় টপবাদ দিচ্ছে মানুষ যদি শুনতো, আমাকে মানুষ যদি থাকতো পাও। আচ্ছা, যেটা হয়ে গেছে তো গেছে, এটা নিয়ে আর কথা বলা দরকার নেই। ভাইয়া আপনার জন্য ভাত বাড়ছিলাম তো, আয়সা খায়া যান। মা ওই জল্লাদ ছেড়ে আবার ওই জায়গায়। না না না, ওরে আমি এখনই বাসায় পাঠাই দিতেছি, আপনি আসেন। ঠিক আছে আয় ভাত খায় মা, জানো না এই জল্লাদের জল্লাদ। আই গেছে ওরা জমা দিয়ে শুনতাম না, আর তুই থাকলে না। চলো মা, তোমার আজকে ঘুমানো। আচ্ছা আচ্ছা আমার দরকার আছে। হয়